বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এই প্রশ্নটি তুলে ধরা, যাতে করে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাও সেরকমভাবে এই প্রশ্নটা তুলে ধরা। যদিও এর আগে তোমাদের জন্য আমি সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং চালাকি প্রত্যেকটা বিষয়ে শেয়ার করেছি, তা সেগুলো যারা প্র্যাকটিস করেছো বা সেই প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই নয়। আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। এবং একটা কথা বলে রাখি, আজ এই মুহূর্তে যে প্রশ্নগুলো শেয়ার করছি এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পেতে চলেছো। তো চলো প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা আমাদের রয়েছে, প্রথমেই আমাদের শিখন ও শিখন কৌশল থেকে 2 মার্কের প্রশ্ন থাকবে। তারপর যথারীতি পরপর আমাদের যে 4টে প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের জন্য আমাদের পরপর 4টে চ্যাপ্টার। আমরা জানি যে আমাদের শিখন ও শিখন কৌশল থেকে 2 মার্কের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তারপরে আমাদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণ, এখান থেকে 2 মার্কে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তারপরে আমাদের রয়েছে তোমার শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান, যেখানে 2 মার্কে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। আর আরেকটা যেটা রয়েছে আমাদের রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো চলো প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটাকে একটু দেখে নিই। প্রথম রয়েছে পর্যবেক্ষণমূলক শিখন কাকে বলে, অনুসরণের সূত্রটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, প্যানিক অ্যাটাক বলতে কী বোঝো, সৃজনমূলক চিন্তা কাকে বলে। তৃতীয় প্রশ্ন রয়েছে ভার্চুয়াল ক্লাসরুম কাকে বলে, আর আরেকটা রয়েছে স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্য কী। 4 নম্বরের প্রশ্ন রাশিবিজ্ঞান থেকে রয়েছে মিন এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। তারপরে নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো। একটা রয়েছে রাশিমালার প্রসার বলতে কী বোঝো। আরেকটা প্রশ্ন রয়েছে শ্রেণীসীমা বলতে কী বোঝো। এবার আমরা চলে আসবো 5 মার্কের প্রশ্ন। তো 5 মার্ক, এটা হলো আমাদের 2 মার্কসের কোশ্চেন। এবার যদি আমরা 5 মার্কের প্রশ্নের দিকে দেখি, তো স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্ন আমাদের দুটো লিখতে হয়। তো প্রথমে আমাদের 5 দাগে যেটা, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কল্যাণ, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এবং 6 দাগে আমাদের শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান, যেখান থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। ঠিক আছে। তো আমাদের প্রথম যেটা রয়েছে দেখো, আঞ্চলিক শিক্ষা কমিশনের রিপোর্টে শিক্ষা বিষয়ক যে 4টি স্তম্ভের সুপারিশ করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। যেটা হচ্ছে তোমার ওই চ্যাপ্টার থেকে, মানসিক স্বাস্থ্য কল্যাণ, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্নটা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে উদ্বেগজনিত মানসিক সমস্যার শারীরিক ও আবেগগত লক্ষণগুলো কী কী। তারপরে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, যেটা শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান থেকেও আমাদের 2টো প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা রয়েছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান আলোচনা করো, এবং দ্বিতীয় প্রশ্নটা রয়েছে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের যে কোনো 5টি প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা চলে আসবো 10 মার্কের প্রশ্ন। তো 10 মার্কের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো 10 মার্কেরও কিন্তু আমাদের পরীক্ষাতে দুটো করে মোট 4টে প্রশ্ন আসবে। প্রথম যে প্রশ্নটা আসবে সেটা আমাদের স্বাভাবিকভাবে শিখন থেকে আমাদের প্রশ্নটা আসবে। শিখন ও শিখন কৌশল আমাদের যে পার্টটা রয়েছে, প্রথমেই শিখন ও শিখন কৌশল, সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। আর রাশিবিজ্ঞান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি, প্রথম যে পার্টটা রয়েছে দেখো, 7 দাগের প্রশ্নে 10 মার্কের প্রথম প্রশ্ন রয়েছে মনোযোগ বলতে কী বোঝো, মনোযোগের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। এবং তারপরে যথারীতি 8 দাগের প্রশ্ন, প্রথমটি রয়েছে গড় নির্ণয় করো, যেখানে কিছু এবং মধ্যম মান নির্ণয় স্কোর দেওয়া থাকবে। এবং দ্বিতীয়টি রয়েছে আদর্শ বিস্তৃতি বা এসডি নির্ণয় করো, শিক্ষাক্ষেত্রে আয়তলেখের দুটি গুরুত্ব আলোচনা করো। তো এরকম টাইপের 2টো টাইপসের অঙ্ক কিন্তু থাকবে। তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। এবং মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের শেয়ার করেছিলাম, টপ লেভেলের চালাকি সাজেশন তোমাদের শেয়ার করেছিলাম, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি এখনও কেউ সেই বিষয়টা না জানো বা না দেখে থাকো, অবশ্যই দেখে নিতে পারো। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো পরীক্ষা হোক, আর এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবো। ধন্যবাদ।